অস্ট্রেলিয়ার মানচিত্রের একেবারে উত্তরে এশিয়ার খুব কাছাকাছি অবস্থিত একটি শহর, নাম তার ডারউইন। প্রথম দেখায় ডারউইনকে মনে হতে পারে শান্ত, ছোট্ট আর নিরিবিলি একটা ট্রপিক্যাল শহর, কিন্তু এই শহরের রাস্তায় একটু হাঁটলেই বোঝা যায় ডারউইনের গল্প শুধু সৌন্দর্যের গল্প নয়। এখানে আছে হাজার বছরের আদিবাসী ইতিহাস, যুদ্ধের স্মৃতি, ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের ধ্বংসযজ্ঞ আর ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানো মানুষের গল্প। লারাকিয়ারা এখানকার প্রাচীন আদিবাসী, এখানে বসবাস করছে ৬৫,০০০ বছর আগে থেকে। ভাবা যায়, কিন্তু কালের বিবর্তনে আজ তারাই যেন নিজ দেশে পরবাসী। আপনি যখন ডারউইনের সমুদ্রের দিকে তাকাবেন, হয়তো শুধু নীল পানি দেখতে পাবেন, কিন্তু এই সমুদ্রের দিকে তাকিয়ে একজন লারাকিয়া মানুষ দেখে তাদের পূর্বপুরুষদের গল্প, তার শৈশব, তার সংস্কৃতি, তার দেশ। কারণ এই জন্মভূমি তাদের কাছে শুধু একটা জায়গা নয়, এটা তাদের পরিচয়। গত ৮ দিন এই শহরে ঘুরেছি। শান্ত, নিরিবিলি, নেই কোনো কোলাহল কিংবা ট্রাফিক জ্যাম। তবে রাতের শহর একেবারেই আলাদা। সন্ধ্যা নামার সাথে সাথে পর্যটকদের আনন্দ উল্লাসে শহর রূপ নেয় উৎসব মুখর পরিবেশে। এটা এখানকার নিয়মিত রুটিন বলা যায়। তবে মূল সমস্যা হলো এখানকার গরম। স্বাভাবিক তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে, প্রায় ৬ মাস থাকে। বাকি ৬ মাস ৪০ ডিগ্রির উপরে থাকে। তখন এখানকার জনজীবন হয়ে পড়ে বেশ কঠিন। অচেনা এই শহরের সবচেয়ে বড় স্মৃতি যেন রেখে গেল বাংলাদেশ দল। প্রায় ২ যুগ পর অজিদের মাটিতে টেস্ট খেলতে এসে হারিয়ে দিল তাদের, গড়ল নতুন এক ইতিহাস। বাংলাদেশের টেস্ট ক্রিকেট হয়তো আরো এগিয়ে যাবে, দেশ বিদেশে অনেক জয় আসবে, কিন্তু ডারউইনের মাটিতে এই জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ডারউইন থেকে মেজবা মেইলন, ডেইলি ক্রিকেট।